আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার গুলশানে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধি নিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বিএনপির নেতা কর্মী সহ দেশের নানা শ্রেণী পেশার মানুষ। এতে শরিক হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা, আলেম ও গবেষক মিজানুর রহমান আজহারী। সভাপতিত্বে আজ শনিবার উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়া আরোগ্য কামনা দোয়া করা হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা ও এর আশেপাশে আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আজ শনিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। ইন্দোনেশিয়ার সুমাত্রায় টানা প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 303 জন পৌঁছেছে। এতে এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। গত এক সপ্তাহে দেশটির বহু অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। তবে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় বিটওয়ার কারণে শ্রীলঙ্কায় প্রবল বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 132 জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন 176 জন। এই অবস্থায় দেশ জুড়ে অব্যাহত দুর্যোগ মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিসানায়কে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ব্যাট হাতে শুরু ধারাবাহিকতায় হঠাৎ ছন্দপতন, সহজ জয়ের পথ হয়ে পড়ে কঠিন। সেখান থেকে লোয়ার অর্ডারের কল্যাণে ম্যাচ বের করে বাংলাদেশ। চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে তুলে নেয় জয়। আজ শনিবার বাংলাদেশ পেয়েছে 4 উইকেটের জয়। সিরিজে 1-1 সমতা এনেছে স্বাগতিকরা। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2012 সালে অনেক আশা প্রত্যাশা আর জৌলুস নিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। 11তম আসর শেষে 12তম আসর দৌড়গোড়ায়। এই সময়ে কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে সেই প্রশ্ন একপাশে রেখে নতুনভাবে শুরু হচ্ছে বিপিএল এর আরেকটি আসর। এবারের আসরকে সব দিক থেকেই ভিন্ন বলা চলে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।